আজকে আমি কথা বলবো রাউটার নিয়ে। রাউটার সিঙ্গেল ব্যান এবং ডুয়েল ব্যান, এবং বাংলাদেশ সরকার যে আপনার সিঙ্গেল ব্যান রাউটার ব্যান করে দিয়েছে, অর্থাৎ সিঙ্গেল ব্যান রাউটার বাংলাদেশে উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণ সবগুলাই কিন্তু 2025 এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ সিঙ্গেল ব্যান রাউটার বাজারজাত, বিক্রি এবং উৎপাদন কোনোটাই করা যাবে না এরপর থেকে। আসলে সিঙ্গেল ব্যান্ড রাউটার কেন সরকার নিষিদ্ধ করলো? আমরা যখন সিঙ্গেল ব্যান্ড রাউটারে ব্যবহার করি তখন আসলে অনেকগুলাই সমস্যার সম্মুখীন ফেস করি, যার ফলেই আসলে আপনার ইন্টারনেটের স্পিড এবং ওভারঅল একটা এক্সপিরিয়েন্স এবং সুন্দর অভিজ্ঞতা পেতেই সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তো আসলে সিঙ্গেল ব্যান্ড রাউটার কিন্তু আসলে আপনি যখন একসাথে অনেকগুলো ডিভাইস ইউজ করবেন, যখন 4-5 জন কিংবা তারও বেশি যখন এই সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো ইউজ করবেন, তখন আসলে এই রাউটারগুলো কি হয়, এই রাউটারগুলো আপনার ল্যাটেন্সি অনেক হাই হয়ে যায়। অর্থাৎ আপনি একাধিক সিগন্যাল যখন ট্রান্সমিট এবং রিসিভ করবেন, তখন এই সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো ঠিকমতো সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করতে, আপনার সিগন্যাল প্রসেস করতে, এই প্রসেসরগুলো তো আসলে লো কোয়ালিটির হয়ে থাকে, আসলে কম দামি রাউটার। এই সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো তো আসলে ভালো কম্পোনেন্ট এবং ভালো ম্যাটেরিয়াল না থাকার ফলে আসলে এই সমস্যার সম্মুখীন হই, যার ফলে সিঙ্গেল ব্যান্ড রাউটার কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ বিটিআরসি কিন্তু আমদানি এবং উৎপাদন দুটোই বন্ধ করে দিয়েছে। এটা কার্যকর হবে 2025 এপ্রিল থেকে। তো আসলে আমরা যখন নেট ব্যবহার করি, ইন্টারনেট ব্রাউজ করি কিংবা ডাউনলোড করি, সেই সময় আমরা যদি 4-5টা ডিভাইস একসাথে সাইমultaneously সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করি, অর্থাৎ নেট ব্রাউজ করি, তখন কিন্তু এই সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো অনেক একটা যে আপনার বাফারিং কিংবা ল্যাটেন্সি হাই কিংবা আপনার স্পিড স্লো, এই সমস্যাগুলো করে আপনার রাউটার থেকে। তো যার ফলে আসলে এই রাউটার নিষিদ্ধ করা হয়েছে। তো আসলে আমরা এরপর থেকে সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনা থেকে বিরত থাকি এবং আমরা সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনা থেকে নিজেকে নিরুৎসাহিত করি এবং মানসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করি, এবং ওভারঅল আমরা সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারি। তো এই জন্যই আমি আপনাদের বলবো যে আপনারা সিঙ্গেল ব্যান্ড রাউটার কে না বলুন।